হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে, যেটা খুবই বেসিক, খুবই সিম্পল আর খেতে খুবই অসাধারণ একটা রেসিপি। তো চলো, আজকের রেসিপি হচ্ছে চিংড়ি দিয়ে কুমড়ো পাতা বাটা। এখানে কচি কচি কুমড়ো পাতা ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি, কিছু চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি, সরিষার তেল, কালো জিরে, হলুদ গুঁড়ো আর 2 ধরনের লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি। চলো এবার রেসিপিটা স্টার্ট করা যাক। তো এখানে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। অল্প লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, মাছের জলটা শুকিয়ে গেলেই কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে। সেটাকে তুলে সেপারেট করে রেখে দেবো। এবার বাকি প্রসেসটা কিন্তু ওই তেলের মধ্যেই হবে। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে, আর একটু বেশি করে কালো জিরেটা দেবো, আর 2 ধরনের লঙ্কা এখানে দেবো। কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কাও অ্যাড করেছি। তারপরে দিয়ে দেবো মুঠো ভর্তি রসুন। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাডজাস্ট করে নিও, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। তো এখানে লঙ্কা, রসুন সমস্ত কিছু ভালো করে ভাজার পরে এই কচি কুমড়ো পাতাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট ঢেকে এটা কুক করে নিতে হবে, যাতে পাতাটা সফট হয়ে যায়। কুমড়ো পাতা আর রসুনগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এবারে এটাকে আঁচটা একটু হাই ফ্লেম করে দিয়ে আর জলটা শুকিয়ে নিয়ে এইভাবে শুকনো করে ভেজে নেব। তারপরে এটাকে ঠান্ডা করে দিয়ে এটাকে কিন্তু বেটে নেব। তোমরা চাইলে শিলনোড়াতে বাটতে পারো, কেউ চাইলে মিক্সিতেও এটাকে করতে পারো। আমি এটা মিক্সিতেই বেটেছিলাম। আর মিক্সিতে বাটলেও এটা কিন্তু খুব মসৃণ, মানে ফাইন একটা পেস্ট করার কোনো প্রয়োজন নেই। তো মিক্সির মধ্যে সমস্ত পাতাগুলো, সমস্ত কিছু সব কিছু দিয়ে তারপরে চিংড়ি মাছ ভাজাগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে এইভাবে হালকা করে কিন্তু পেস্ট করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু এখানেই শেষ করা যায়, মানে এটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তোমরা যদি আমার মতো এর টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করতে চাও, আরও সুন্দরভাবে এটাকে খেতে চাও, তাহলে কিন্তু লাস্টের প্রসেসটা কড়াইয়ের মধ্যে 2-4 ফোঁটা তেল আরও দিয়ে আর 1 পিঞ্চ মতো কালো জিরে আবার ফোড়নে দিয়ে কিন্তু এটাকে এইভাবে একটু ভাজা ভাজা করে নিলে এর গন্ধটা খুবই সুন্দর বের হয়, খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়। আর স্বাদটা পুরো ব্যালেন্স করতে, খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য 1 পিঞ্চ মতো এখানে চিনি কিন্তু অ্যাড করতে পারো। এটা কিন্তু পুরো টেস্টটার ব্যালেন্স করে নেবে, লবণ আছে, ঝাল আছে, সমস্ত কিছুটাকে। তো এখানে কিন্তু আমার পাতা বাটাটা একেবারেই রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউন ফর দ্য নেক্সট রেসিপি ভিডিও অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।